আছি আগের ভিডিওতে যেটি বলেছি যে আমি লোকেশন দেইনি যে আসলে এই বাগানটি আঙ্গুর বাগানটি কোথায়। এটি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার যে কাশীপুর ইউনিয়নের যে আজোয়াটারি গ্রাম, অর্থাৎ আপনারা জানেন গঙ্গাহাট ব্রিজের পাশে। আমরা সেদিন এই যে উদ্যোক্তা যিনি এটি চাষ করেছেন ওনাকে রুহুল আমিন ভাইকে পাওয়া যায়নি, যার কারণে আমরা লোকেশন দিইনি। আজকে আমরা ওনাকে পেয়েছি। আমরা আজকেও সেই আঙ্গুর বাগানে চলে আসছি। আমরা একটু রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বলবো, জানবো তিনি কিভাবে এটি চাষ করছেন। এটি বলছিলাম আমাদের সেই রুহুল আমিন ভাই যিনি চমক সৃষ্টি করেছেন ফুলবাড়ি উপজেলায় যে আঙ্গুর চাষ করে। এবং আমি আজকে এসে প্রথমে ভাই আমাকে আঙ্গুর খাওয়াইছে, যে অনেকেই বলে যে এটি মিষ্টি হবে না, আসলে আমরা নিজেই খেয়েছি এবং আমি নিজেই খেয়েছি যে প্রচুর মিষ্টি। সেই মিষ্টি কি জাতের আঙ্গুর, তিনি কিভাবে চাষ করছেন, আমরা একটু ওনার কাছে বিস্তারিত শুনি। ভাই একটু যদি বলেন, এই যে আপনি ফুলবাড়ি উপজেলায় একটা চমক সৃষ্টি করেছেন আঙ্গুর চাষে, একটু যদি বলেন কিভাবে আঙ্গুরটা চাষ করলেন। জি, আসসালামু আলাইকুম। তো মূলত আমি 2020 সালে জি, এই বাইকুনুর জাতের আঙ্গুরটা আমি নিয়ে আসি বাংলাদেশে, এবং আমার কাছ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। তো আমার পরিসরটা স্বল্প হলেও আপনারা এখানে দেখেন যে বাইকুনুরের কালারটা কত সুন্দর চমৎকার, আপনি খেয়েছেনও, মিষ্টি আছে। তো যাই হোক, এটা চাষ পদ্ধতি যদি আমি বলি, খুবই ইজি ব্যাপার। আমরা অন্য ফসল যেভাবে চাষ করি ঠিক সেম সেইভাবে করতে হবে। শুধু ওই কী বলে ছত্রাকনাশক এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বৃষ্টিটা খেয়াল রাখতে হবে, সঠিক ট্রেনিং পুনিং করলেই ফল চলে আসে। ইজি, এটা বছরে 2-3 বার ফল আসছে। এটা দেখা যাবে যে পলি সেটা করলে সারা বছরই ফল চলে আসতেছে। এত সুন্দর একটি জাত এটা। তো আমার এখানে কিন্তু 100 জাতের আছে, আঙ্গুর আছে। তার মধ্যে বাইকুনুরটা বেশি, তারপর গ্রিন লং আছে, গোল্ডেন প্যালেস আছে, জুপিটার আছে, গজভি আছে, ডোরিনা আছে, এরকম অনেক নাম আছে। অনেক নাম বলা সম্ভব না, লিখে নিয়ে বলতে হবে। যাই হোক, তো এইভাবে আমার আঙ্গুর বাগানে শুরু 2020 সাল থেকে। তো এখন আমরা এই পর্যায়ে আসছি, হয়তো আগামীতে আরও ভালো কিছু হবে আমাদের বিশ্বাস। মানে আমি যেটি জানতে চাচ্ছি আসলে আপনি কি করেন, আপনি একটু যদি বলেন। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকে জব করি। তো এখন আমি একটি ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছি, ব্রাঞ্চ ম্যানেজার। তো তার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করি। আমার সময় পাই না, সময় খুব কম। সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি এটা দেখাশোনা করি, আর আমার লেবার আছে, ওরা দেখাশোনা করে। এইভাবেই আমার শুরু আর কি, আমার পরিচয় হলো এটা। মানে বিষয়টি হচ্ছে যে আপনি এই আঙ্গুর বাগানে কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, কয়জন কাজ করে? আমার এখানে রেগুলার 5-6 জন কাজ করে। জি, প্লাস যখন লোক বেশি লাগে তখন আমরা লোক বেশি নেই। জি, আবার 5-6 জন ওটা রেগুলার জি। কাজ করে। মানে একটু যদি আগের একটা বিষয় জানতে চাই, মানে আপনার এই আঙ্গুর চাষের যে চাষ করছেন তার আগের একটু স্বপ্ন, যদি কিভাবে আপনি এটাতে উদ্বুদ্ধ হলেন আর কি চাষ করার জন্য। ওই স্বপ্ন যেটা বলি যে গাছ গাড়ার অভ্যাস ছিল আগে থেকেই, জি, কিন্তু আঙ্গুরের স্বপ্ন ছিল না। জি, তো যখন আমি ওই যে এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, তারপর ইউটিউবের যুগ, যখন আমি দেখি যে বিদেশে এত সুন্দর সুন্দর আঙ্গুর ঝুলে আছে, তখন ইচ্ছা জাগে যে আমি কিছু করি। তো সেই চেষ্টা থেকে আমি চেষ্টা করলাম যে হবে কিনা, না হয়ে গেল। মানে কেউ যদি আপনার সাথে যোগাযোগ আঙ্গুর চাষে আগ্রহী হয়, আপনার কাছে চারা নিতে চায়, সেক্ষেত্রে কিভাবে তারা পেতে পারে আর কি? হ্যাঁ, আমাদের কাছে আঙ্গুরের চারা যথেষ্ট আছে, তারা আসবে নিবে, এবং তাদের প্রপার ট্রিটমেন্ট থেকে শুরু করে চাষ পদ্ধতি আমরা সব জানিয়ে দেব, এবং লিখিত আকারে জানিয়ে দেব, এবং কোনো হেল্প লাগলেও আমরা সেটা করব। মেডিসিন থেকে শুরু করে আঙ্গুরের চারা পর্যন্ত আমরা সবই তাদেরকে দেব, এবং সাশ্রয়ী মূল্যে দেবো আমরা। জি, 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 জি। মানে বাগানে এসে তারা আঙ্গুরের চারা সংগ্রহ করতে পারবে। আপনার এই আঙ্গুর এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। বাণিজ্যিক বাগান হচ্ছে, যেমন অনেক জায়গায় অনেক বাগান হয়েছে। যেমন চুয়াডাঙ্গার কথা যদি আমি বলি, চুয়াডাঙ্গায় প্রচুর বাগান হয়েছে এই আঙ্গুরের। তো এরকম যশোর, খুলনা, ওই দিকের লোকগুলো রিস্ক নিতে পছন্দ করে। তো আমরা উত্তরবঙ্গের লোক একটু রিস্ক নিতে কম পছন্দ করি। তো আমি সেই রিস্কটা নিয়েছিলাম, যে কারণে আজকে এই সফলতা। আপনি যে চারা চারা তৈরি করতেছি, এই চারাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় ডেলিভারি হচ্ছে, বিভিন্ন জন দেখতেছে, নিচ্ছে, তারা বাগান করতেছে। চমক সৃষ্টি করেছেন রুহুল আমিন ভাই। তিনি জানাচ্ছেন যে আঙ্গুর চাষে তিনি সফল হয়েছেন। যারা আঙ্গুর চাষ করতে আগ্রহী তারাও এখানে আসলে তারা চারা সংগ্রহ করতে পারবেন।
শুধু চারা সংগ্রহ নয়, তিনি সঠিক পরামর্শ দেবেন এই আঙ্গুর চাষে, যাতে তিনি যারা চারা সংগ্রহ করবেন তারা যাতে সফল হয় সেই পরামর্শ দিবেন। তো এই ছিল আঙ্গুর চাষের যে রুহুল আমিন ভাইয়ের যে সফলতার গল্প, সেই জাহাঙ্গীর আলম।